কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি আমাদের স্ট্যান্ডে কিন্তু খুব লোকজন এখন কম আসছে। আর কেন কম আসছে তোমাদেরকে এটাও বলে দিচ্ছি আমাদের স্ট্যান্ডে কেন লোকজন কম আসছে এখন। আর এই দেখো আমাদের স্ট্যান্ডের অবস্থা, একটাও সেরকম লোকজন নেই, শুধু টোটোগুলো দাঁড়িয়ে আছে। আর দোকান থেকে বাড়ি আসতে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি একটা দোকানে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ দিয়া ভ্যারাইটিস দোকান, পানের দোকান। আর আমি শুনলাম এই দোকানটা নাকি নতুন করেছে, এই জন্য আমি দোকানটাতে দেখতে আসলাম মালপত্র কি কি এমন আছে। এই দোকানে আসা মাত্র লক্ষ্য করছি আমি একটা জিনিস, এখানে নাকি বাচ্চাদের সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যায়। আর এই হলো দিয়া ভ্যারাইটিস দোকান, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন রকম আপনারা স্যান্ড এবং বিভিন্ন রকম বিস্কুট, দামি দামি কোম্পানির বিস্কুট আপনারা অতি সহজে কিন্তু পেয়ে যাবেন। এবং ছোট ছোট বাচ্চাদের এবং ক্রিম এবং মুখে মাখা যন্ত্রপাতি অনেক রকম জিনিস আপনারা আইটেম কিন্তু পেয়ে যাবেন এই দোকানে। তোমরা ভাবছো আমার দোকান ছেড়ে আমি এই দোকানে কি করতে এসেছি, তোমাদেরকে ফাইনালি বলে দিই। এই দোকানে আমি একটা পেন সেলাই করতে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এই দোকানদার কিন্তু দর্জি এবং মুদিখানা দুটোই একসাথে কাজ করে। যেহেতু গ্রামের দিকে এখন ধান কাটাকাটি চলছে, এই জন্য আমাদের স্ট্যান্ড ফাঁকার বাইরে থেকে লোকজন যদি না আসে তাহলে স্ট্যান্ড কিন্তু একবারে ফাঁকা ফাঁকা লাগে। তারপর আমি ওখান থেকে পেন টেন সেলাই করে আমি আরেকটা দোকানে চলে আসলাম, মিষ্টির দোকানে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা পাপড় ভাজাভাজি চলছে। আর দোকানদার বললো আমাকে পাপড় খেয়ে যেতে, আমি একটা পাপড় খেয়ে নিলাম। দেখতে পাচ্ছ পাপড়টা কেমন টেস্ট হয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি খেয়ে দিয়ে। পাপড়টা খেয়ে দিয়ে আমাকে দোকানদার জিজ্ঞাসা করছে পাপড়টা কেমন হয়েছে, আমি খেয়ে দিয়ে বললাম যে পাপড় ভালো হয়েছে। তো বন্ধুরা তোমরা যদি প্রথম থেকে লাস্টের ভিডিওটা দেখে থাকো তো অতি সহজে তোমরা একটা কমেন্ট বক্সে হাই লিখে যাবা, তাহলে অতি সহজে আমি বুঝে নিব তোমরা প্রথম থেকে লাস্টের ভিডিওটা দেখেছো।